মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের পর 3 দিন পর কেন নবীজির লাশটাকে দাফন করানো হলো, কারণটা কি? ওই রহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করলো, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করবে, এমন সময় মায়ার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমার শরীরটা খারাপ লাগতেছে, তুমি আমার কাছে আসো রে আয়েশা। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আয়েশাকে বললেন, ও আয়েশা, তোমার পায়ের উরুটা তুমি মাটির জমিনের উপরে রাখো, আমি তোমার উরুর উপরে মাথা রাখবো একটু, কারণ আমার শরীরটা খারাপ লাগতেছে। আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়ে গেলেন। আয়েশার উরুর উপরে মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাথাটা রাখলেন। নবীজি রাখা মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, ও আজরাইল, আমার নবীর কাছে যাও, রহমাতুল লিল আলামিনকে গিয়া বলো, আমার নবী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় নাকি দুনিয়াতে আরো থাকতে চায়। এবং আজরাইল, তুমি যখন যাইবা সালাম দিবা, আমার নবীকে তুমি সালাম দিবা। আমার নবীকে সালাম দেওয়ার পর আজরাইল, তুমি আমার নবীর কামরার মধ্যে তুমি প্রবেশ করবা এবং নবীর থেকে অনুমতি নিবা। যদি আমার রহমাতুল লিল আলামিন যদি দুনিয়াতে থাকতে চায়, তাহলে তুমি আর জান কবজ করবা না, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করার দরকার নাই, আরো হায়াত আমি আল্লাহ বাড়ায়া দিব। আর যদি আমার নবী রহমাতুল লিল আলামিন আমার সঙ্গে মুলাকাত যদি করতে চাই, যদি বলে দুনিয়াতে আর তিনি থাকতে চায় না, আমার সঙ্গে মুলাকাত করবে, তাহলে তুমি আল্লাহর আমার নবীর জান তুমি কবজ করবা। আজরাইল, তুমি আমার নবীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না, অনুমতি নিয়ে তুমি জান কবজ করবা। যেই আজরাইল সকলের জন্য মারাত্মক, যেই আজরাইল কাউকে ছাড় দিবে না, যেই আজরাইল কাউকে 1 সেকেন্ডও ছাড় দিবে না, কারো থেকে কোনো অনুমতি নিবে না। অথচ মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জান কবজ করার জন্য আজরাইল অনুমতি নিয়েছিলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় দোস্ত হাবিবের জান কবজ করবে। এটা তো যেমন তেমন কোনো কথা নয়। আল্লাহ রসুলের জান কবজ করা এটা যেমন তেমন কোনো কথা নয়। আমার নবীর সঙ্গে কোনো বেয়াদবি যেন না হয়। আজরাইল, তুমি যাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে এইবার আজরাইল আসলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন অসুস্থ হওয়ার সংবাদ যখন নবীজির মেয়ে ফাতেমা যখন শুনতে পাইলেন, ফাতেমার দেরি করলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। 2টা সন্তান হাসান এবং হুসাইনকে নিয়ে চলে আসলেন। এরে আল্লাহর বান্দা, নবীজির সব বিবিরা ওখানে উপস্থিত ছিল। আম্মা জান আয়েশা ছিল, আম্মা জান হাফসা ছিল, আরো যারা স্ত্রী ছিল সকলে নবীজির সামনে উপস্থিত ছিল। আল্লাহর নবী তাদেরকে বললেন, ও আমার বিবিরা, দুনিয়াতে যতদিন জীবিত থাকো কখনো অন্যায় কাজ করবা না, কখনো নামাজ বাদ দিবা না, কখনো বেপরদায় চলবা না রে বিবিরা। কখনো তোমরা মানুষের অন্যায় করবা না, কাউকে কষ্ট তোমরা দিবা না, কারণ যদি দুনিয়াতে তোমরা নাফরমানি করিয়া যদি মৃত্যুবরণ করো,
আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে হিসাব নিবে। আল্লাহর নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও আমার বিবিরা, ও আমার মেয়ে ফাতেমা, দুনিয়াতে যতদিন জীবিত থাকো মৃত্যুর স্বাদ সকলকে একদিন গ্রহণ করতে হবে। ওরে আমার প্রাণের মেয়ে ফাতেমা, অন্ধকার কবরে তোমাকেও যাইতে হবে। ও আমার বিবিরা, তোমরা ভালো করে শোনো। ও হাফসা, ও আয়েশা, একদিন অন্ধকার কবরে অবশ্যই সকলকে যাইতে হবে। যেই আজরাইল জান কবজ করার জন্য আসে, ওই আজরাইল একদিন নিজের জান নিজে কবজ করবে। আল্লাহর রসুলের কাছে যারা বসা ছিল কেউ জানে না আল্লাহর রসুলের কাছে আজরাইল চলে আসছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জান কবজ করে নিল, নবীজির রূহ যখন বের করলো, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল। এইবার সাহাবাই কিরামরা সকলে নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। হযরতে আবু বকর বাদ দিয়ে হযরতে ওমর আরো বড় বড় যারা সাহাবী ছিল সকলে উপস্থিত হয়ে গেল। সকলে বলা শুরু করলো, নবীজি মৃত্যুবরণ করেছে, নবীজি আর দুনিয়াতে নাই, নবীজি এখন ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে চলে গেছে। হযরতে ওমরের মাথাটা গরম। হযরতে ওমর তরবারি বের করে বলে, যে বলবে আমার নবী দুনিয়াতে নাই, আমি ওমর তার মাথা আলাদা করে দিব দেহ থেকে, আমি ওমর তাকে হত্যা করে ফেলব। কারণ আমার নবী এখনো দুনিয়াতে আছে। যারা বলবে আমার নবী নাই, আমি তাকে ছাড়ব না, আমি ওমর। কারণ আমি ওমর ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কম মহব্বত আর ভালোবাসি না। ওই নবীর কষ্ট আমি ওমর সহ্য করতে পারি না। যারা বলবে নবী দুনিয়াতে নাই, আমি ওমর তাকে হত্যা করে ফেলব। যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত করতে গিয়া তুর পাহাড়ে যেমন 40 দিন অজ্ঞান হয়েছিল, আল্লাহর নূর দেখা মাত্র অজ্ঞান হয়েছিল, ঠিক তেমনি ভাবে আমার নবী রহমাতুল লিল আলামিন অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে আসি। এই বলিয়া ওমর সকলকে ঘোষণা করতেছে, কেউ যেন না বলে আমার নবী দুনিয়াতে নাই। যে বলবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে জানতে পারলেন ওমরের মাথা গরম হয়ে গেছে। আবু বকর ছিলেন বাড়িতে কাজ করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া কান্না করতে করতে চলে আসলেন নবীজির কাছে। নবীজির লাশ দেখা মাত্র আবু বকর বললেন, তোমরা ঠান্ডা হয়ে যাও রে সাহাবাই কেরামরা, ওমরের মাথাটা গরম আছে, আমি আবু বকর বুঝতে পেরেছি। আমি আবু বকর ওমরকে বুঝাইতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের হাত ধরিয়া বলে, ওমর ভাই, তুমি বলতিছো নবীজি দুনিয়াতে এখনো জীবিত আছে, কিন্তু না রে ওমর, না, কারণ সব মৃত্যুর স্বাদ সকলকে একদিন গ্রহণ করা লাগবে। আমি আবু বকর একদিন থাকবো না, ওমর তুমি একদিন থাকবা না। আমার নবী এরকম ভাবে চলে গেছে, কিন্তু আমার আল্লাহর কোনোদিন মৃত্যু হবে না, আমার আল্লাহ কোনোদিন মরবে না, আমার আল্লাহর কোনোদিন মৃত্যু নাই। এরে ওমর তুমি মাথা গরম করিও না। এরে আল্লাহর বান্দা, এই শোকে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের লাশটা 3 দিন ধরে রাখা হয়েছিল।
এখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জানাজার নামাজটাকে পড়াইছে। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন মৃত্যুবরণ করলো, জানাজার নামাজ কেউ ব্যক্তিগতভাবে অর্থাৎ ব্যক্তিগতভাবে পড়ে পড়ে সকলে চলে গেছে। যার যখন ইচ্ছা হয়েছে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জানাজার নামাজ পড়ে চলে গেছে। এরে আল্লাহর বান্দা, কেউ নবীজির ইমামতি করেন নাই, কারণ নবী তো রহমাতুল লিল আলামিন। ওরে আল্লাহর বান্দা, ওই নবীর ইন্তেকালের পর যখন মায়ার নবীকে অন্ধকার কবরে রাখা হলো, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা টেনশন করিও না। যারা তোমরা আমি নবীর মহব্বত নিয়ে দুনিয়াতে চলেছো, আমার মৃত্যুর আগে আমি জিবরাইলকে বলেছিলাম, ও জিবরাইল, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিব, এই দুনিয়াতে তো ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই দুনিয়ার মানুষেরা তো বড় বিপদে পড়ে যাবে, আমার উম্মতের কি উপায় হবে? জিবরাইল বলেছিলেন, ও রহমাতুল লিল আলামিন, আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমার আল্লাহ আপনার উম্মতদেরকে বড় কোনো বিপদ দিবে না, এটা আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, এটা আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। ও নবী, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন, আপনার মৃত্যু হয়ে যাইতেছে, আপনি টেনশন করিয়েন না। আপনি মনে করতেছেন আপনার মৃত্যুর পরে আপনার উম্মতদের কি উপায় হবে, আপনার উম্মতেরা কি কষ্টের মধ্যে থাকবে, আপনার উম্মতেরা মনে হয় বড় কষ্টের মধ্যে থাকবে এবং আল্লাহ তাআলা বড় বিপদ দিবে। কিন্তু না না হাবিব, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও নবী, আপনার টেনশন করা লাগবে না। আপনি যদি মৃত্যু আপনার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের জন্য এত পাগল, এরে বান্দা, ওই নবীর জন্য তুমি কতটুকু পাগল হয়ে আছো? আল্লাহর নবী হাসরের ময়দানে কিয়ামতের দিনে মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে। উম্মতদের যখন মিজানের পাল্লায় যখন ওজন করা হবে আমলনামা, কোনো উম্মত যদি মিজানের পাল্লায় যদি ঠকে যায়, আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, আমার এই উম্মতকে জাহান্নামে দিও না, আমার চোখের সামনে আমার এই উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমার কারণে আমার উম্মতদের মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কারণে উম্মতদেরকে মাফ করে দিবেন। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, আজকে যারা নবীর সুন্নতের দাড়ি কেটেছো, এই এক একটা দাড়ির মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকে। কত ফেরেশতাকে তুমি কতল করেছো, কত ফেরেশতাকে তুমি হত্যা করেছো, একটু চিন্তা করো। ওরে নবীর আশিক উম্মতের দল, নবীর সুন্নতের পোশাক তোমার পরতে ভালো লাগে না, আবার তোমার মতো এমন যুবক আছে নবীর সুন্নতের পোশাক ছাড়া থাকতে পারে না। ও আম্মা জানেরা, তোমার বোরকা পরতে ভালো লাগে না, তোমার মুখটা ঢাকতে ভালো লাগে না, অথচ এমন মা আছে যারা সর্বদা মুখ খুলে রাখতে পছন্দ করে না, বোরকা ছাড়া ঘুরতে পছন্দ করে না। ও আম্মা জানেরা, তুমিও তো একজন মা, সেও তো একজন মা, তুমিও একজন বোন, সেও তো একজন বোন। ও আম্মা জানেরা, মনটা কি চাই না পর্দা করিয়া কবরে যাইবা? মনটা কি চাই না নেককার হয়ে কবরে যাইবা? যদি গুনাহ নিয়া তুমি কবরে যাও, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে তোমার পক্ষে কিভাবে কথা বলবে বলো? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আল্লাহকে বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে রে মালিক? আমার উম্মতেরা যদি জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না।
এরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমাতুল লিল আলামিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে। তোমার আমার জন্য কেউ সেজদায় পড়ে যাবে না। আদম নবীও সেজদায় পড়বে না, ঈসা নবীও সেজদায় পড়বে না, মুসা নবীও সেজদায় পড়বে না, ইব্রাহিম নবীও সেজদায় পড়বে না, অন্য কোন নবী সেজদায় পড়বে না তোমার জন্য। তোমার আমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে না। শুধুমাত্র আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা ওই দিন বড় রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। বেঈমান নাফরমানদের জন্য আল্লাহ বড় কঠিন হয়ে যাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, এই বেঈমানের পায়ে তুমি শিকল লাগাও, আগুনের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের আগুনে ফালায়া দাও। আল্লাহর ফেরেশতা ওই বেঈমানের পায়ের মধ্যে শিকল লাগাইবে, শিকল লাগাইয়া এমন ভাবে টান দিবে, বেঈমান নাফরমান বড় কষ্টের মধ্যে থাকবে। আল্লাহর ফেরেশতা বলবেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এইবার ফেরেশতারা বলবে, কিসের কারণে বেঈমান তুই জাহান্নামে হয়েছ? ওই বেঈমান বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, দুনিয়াতে যদি নামাজ পড়তাম তাহলে আজকে অবস্থা হতো না, দুনিয়াতে আমরা কোনোদিন ভালো কাজ করি নাই, দুনিয়াতে আলেম উলামাদের সম্মান করি নাই, কোরআনের বিরোধিতা করেছি, হাদিসের বিরোধিতা করেছি। ওই ফেরেশতা এইবার আর ধাক্কা দিয়া জাহান্নামের আগুনে ফালায়া দিবে। কত হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পুড়বে। ওরে বান্দা, তোমার জানা নাই, আমারও জানা নাই রে বাবা। দুনিয়ার আগুন তো তুমি সহ্য করতে পারি না, আমিও সহ্য করতে পারি না, তুমিও পারো না। আর ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের কাছে দুনিয়ার আগুন কিছুই নয়, কিছুই নয়। ও আল্লাহর বান্দা যুবক, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে যতই রং তামাশা করো, যতই তুমি আনন্দ ফুর্তি করো, একদিন কিন্তু সময় শেষ হয়ে যাবে। সেই দিন কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেউ পাশে থাকবে না, কেউ তোমার পাশে থাকবে না। কবরে যাওয়ার পরে মা পাশে থাকবে না, বাবা পাশে থাকবে না, ভাই পাশে থাকবে না। দুনিয়াতে বিপদে পড়লে সকলে পাশে থাকে, কিন্তু কবরে যাওয়ার পরে কেউ পাশে থাকবে না। কবরে যাওয়ার পরে কেউ তোমার আমার পাশে থাকবে না, সকলে কবর থেকে চলে যাবে। তোমাকে একাই রেখে, কবরের মধ্যে একাই রেখে সকলে চলে আসবে। ফেরেশতা তোমার কাছে আসবে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। তুমি তোমার নবীর পরিচয় দাও, আল্লাহর পরিচয় দাও। এরপরে তুমি তোমার আমলের কথা বলো। যদি তোমার আমল ভালো থাকে, কবরটা জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ করে রাস্তা করা হবে। আর যদি তোমার আমল যদি খারাপ থাকে, কবর থেকে জাহান্নাম পর্যন্ত সুড়ঙ্গ করে রাস্তা থাকবে। কিয়ামত পর্যন্ত তোমাকে আযাব দিতেই থাকবে ফেরেশতারা, দিতেই থাকবে ফেরেশতারা। যে দুনিয়ার মধ্যে সব থেকে শেষে মৃত্যুবরণ করবে, সেই 50,000 বছর সে কবরের মধ্যে থাকবে। ও যুবক, বলো তোমার মৃত্যুর পরে কতদিন তোমাকে কবরের মধ্যে থাকতে হবে? একটু চিন্তা করো। দুনিয়াতে 60-70 বছর থাকার জন্য কত তুমি বালাখানা তৈরি করেছো, গাড়ি বাড়ি করেছো, কত তোমার নাজ নিয়ামত তুমি তৈরি করেছো। অথচ কবরের মধ্যে হাজার হাজার লক্ষ 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 বছর ধরে কবরের মধ্যে থাকতে হবে। এই কবরের জন্য তুমি কতটুকু মাল সামানা তৈয়ার করেছো। আসেন ভাই, আল্লাহর কাছে আমরা তওবা করি। হে মালিক, দুনিয়া আমরা চাই না, দুনিয়া আমরা চাই না, আখেরাত আমরা চাই। আখেরাত না দিয়ে তুমি আমাদের কবরের মধ্যে নিও না। আল্লাহ আমাদের সকলকে আখেরাতওয়ালা বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।